আদিপুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজকের পাঠে যোসেফের চরিত্রের বিষয়ে দেখতে চাই। অব্রাহামের চরিত্রের বিষয়ে বেশ কিছু অধ্যায় রয়েছে যেগুলো আমাদেরকে বিশ্বাস সম্পর্কে বলে। যাকবের সম্পর্কে কিছু অধ্যায় রয়েছে যেগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কিভাবে আমরা আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি এবং আমাদের যা কিছু আছে এবং আমরা যেমনভাবে আছি তা ঈশ্বরের অনুগ্রহেই হয়েছে। আদিপুস্তকের শেষ 14টি অধ্যায়ে গেলে আমরা যাকবের ছেলে যোসেফকে দেখি, যিনি তার পরিবারকে ধ্বংস হবার হাত থেকে বাঁচাবেন এবং তাদের মাধ্যমে গড়ে ওঠা জাতির মধ্য থেকে জগতের যে ত্রাণকর্তা মসীহ আসবেন সেই বংশকে রক্ষা করবেন। যোসেফ হলেন শাস্ত্রের সবচেয়ে খাঁটি চরিত্রগুলোর মধ্যে একজন। বাইবেলের বেশিরভাগ চরিত্রগুলোরই শক্তিশালী ও দুর্বল দিক রয়েছে। বাইবেল এই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরে। তবে এক্ষেত্রে যোসেফ এবং দানিয়েলকে ব্যতিক্রম বলে মনে হয়। বাইবেল আমাদের কাছে তাদের দুর্বলতার বিষয়ে বিস্তারিত কিছু বলে না, যদিও অনেকে যোসেফের জীবনের প্রথম দিকের ঘটনাগুলোতে তার ভাইদের সাথে জড়িত থাকার প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন। যোসেফ ছিলেন রাহেলের প্রথম সন্তান। স্ত্রী হিসেবে যাকব তাকে সত্যিই ভালোবাসতেন। যাকবের সাথে প্রতারণা করে লেয়াকে তার সাথে বিয়ে দেয়া হয়েছিল এবং যাকবের মনোযোগ পাবার জন্য তারা দুই বোন তাদের দাসীদেরকে দিয়ে বিকৃত প্রতিযোগিতা শুরু করল। যোসেফ রাহেলের প্রথম সন্তান ছিলেন বলে যাকব তাকে বেশি ভালোবাসতেন। যোসেফ তার প্রিয় স্ত্রীর প্রিয় ছেলে ছিলেন। একবার যাকব যোসেফকে একটি জামা দেন, অর্থাৎ লম্বা হাতার একটি জামা দেন। তবে তাতে রাজকীয় নকশাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একে বহু রং বিশিষ্ট একটি জামা হিসেবে অনুবাদ করা হয়। অনুবাদ যাই হোক না কেন, বিষয়টি স্পষ্ট। যোসেফ পরিবারের সবচেয়ে ছোটজন হওয়া সত্ত্বেও মনে করে যে তার বাবা যাকব তাকে পরিবারের প্রধান হওয়ার জন্য গঠন করেছেন। এই বিষয়টি যে শুধুমাত্র যোসেফের বাইরে মেষপাল চড়ানোর সময় তার ভাইদের অপকর্ম এবং যাকবের মেষপাল চড়ানোর বিষয়ে তাদের বাবার কাছে ফিরে গিয়ে সেই গল্প বলার প্রবণতার মাধ্যমে স্পষ্ট হয় তাই নয়, বরং যোসেফ যে দুটি স্বপ্নে নিজেকে তার ভাইদের ও বাবার উপরে কর্তা হিসেবে দেখেছিলেন সেটি বলার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে ওঠে। যোসেফের ভাইয়েরা তাকে ঘৃণা করে এবং তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। প্রতিশোধ নেবার সময় এলে তারা যোসেফকে মিশরের দিকে যেতে থাকা কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। যোসেফ এতে অনেক কষ্ট পেলেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঘটনাটি তাকে তার লোকদের উদ্ধারকারী হিসেবে তার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখে। মূলত মিশরে যোসেফ প্রথমে ক্রীতদাস এবং পরে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। এরপর ঈশ্বরের অনুগ্রহে প্রথমে তার সাথে থাকা বন্দীদের এবং পরে ফরোনকে কয়েক দফায় স্বপ্ন দেখানো হয়েছিল। পরে যোসেফ নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যেখানে তিনি সমস্ত মিশরের দায়িত্বে ফরোনের পরের পদে নিযুক্ত ছিলেন। যোসেফ যখন তার কঠিন যাত্রার দিকে ফিরে তাকালেন তখন তার কোনো সন্দেহ রইল না যে ঈশ্বর তাকে সুকৌশলে মিশরে রেখেছেন, যাতে যোসেফের মাধ্যমে একদিন সেই সব অনন্য লোকেরা যারা অব্রাহাম, ইসহাক এবং যাকবের বংশধর, তারা আসন্ন দুর্ভিক্ষ থেকে রক্ষা পায়। যদিও আমরা জানি না যে যোসেফ ঈশ্বরের সুদীর্ঘ পরিকল্পনা সম্পর্কে ঠিক কতটা বুঝতে পেরেছিলেন, তবে আমরা জানি যে তিনি সেই দিনটি দেখেছিলেন যখন ঈশ্বর তার পিতামহ অব্রাহামের কাছে প্রতিজ্ঞাত দেশের উত্তরাধিকারী হওয়ার জন্য তার পরিবারকে মিশর থেকে বের করে আনবেন। তিনি সেই দিনের কথা বলেন এবং মৃত্যুর পর তার হাড়গুলো মিশরীয় কবর থেকে তুলে তাদের সাথে নিয়ে যাবার অনুরোধ করেন। সম্ভবত যোসেফের এটা অজানা ছিল যে তার এই লোকদেরকে রক্ষা করার মাধ্যমে ঈশ্বরের পরাক্রমশালী হাত সেই বংশকে রক্ষা করবে যার মধ্য দিয়ে মসীহ জন্মগ্রহণ করবেন এবং তার উপর বিশ্বাস করার মধ্য দিয়ে সমস্ত জাতির লোকেরা পাপ থেকে মুক্তি পাবে। এভাবে আদিপুস্তকে যখন যোসেফের ঘটনায় ফিরে আসা হয়
তখন এটি সত্যিই আমাদেরকে ঈশ্বরের দূরদর্শিতার কাহিনী বলে। রোমিও 8:28 বলে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সব কিছুই একসাথে কাজ করে যাচ্ছে। বহু শতাব্দী ধরে এই পদটি হলো ঈশ্বরের লোকদের জন্য একটি সান্ত্বনা এবং আশীর্বাদের কারণ। এটি যোসেফের গল্পেরও একটি মূল সারমর্ম। যোসেফের ঘটনার মাধ্যমে আমরা যে বার্তাটি পাই তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অনুগ্রহ নামের একটি শব্দ, যেটি যোসেফের ঘটনার সারাংশ। যেমনটি আমরা আগে শিখেছি, অনুগ্রহের অর্থ হলো ঈশ্বরের দয়া এবং আশীর্বাদ, যা আমরা আমাদের কোনো কাজের মাধ্যমে পাবার যোগ্য নই। ঈশ্বর শুধুমাত্র আমাদেরকে ভালোবাসেন বলেই অনুগ্রহ করেন। আমরা আমাদের আগের পাঠে যাকবের ঘটনা থেকে এই অনুগ্রহ সম্পর্কে ভালোই শিখেছি। যোসেফ ওই একই সত্যকে ভিন্নভাবে তুলে ধরেন। তিনি তার জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। তিনি নিজের কোনো অন্যায়ের কারণে নয়, বরং অন্যের দুষ্টতা এবং ইসরায়েলের জন্য ঈশ্বরের অলৌকিক অনুগ্রহের কারণে প্রথমে কৃতদাস এবং পরে বন্দী হন। যোসেফকে সুকৌশলে মিশরের উপর ক্ষমতা দেবার জন্য ঈশ্বর তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গঠন করতে চেয়েছিলেন। ইসরায়েল একটি জাতি হয়ে ওঠার অনেক আগে থেকেই এই জাতিকে অনাহারে ধ্বংস হয়ে যাবার হাত থেকে রক্ষার জন্য ঈশ্বর যোসেফের বিরুদ্ধে অন্যদের সমস্ত খারাপ উদ্দেশ্যগুলোকে ব্যবহার করে তাকে প্রস্তুত করেছিলেন। ঈশ্বর যোসেফকে সঠিক প্রস্তুতির সাথে সঠিক সময় এবং সঠিক জায়গায় ব্যবহার করেছিলেন। যদিও আমি নিশ্চিত যে যোসেফ তার কষ্টের জন্য অনেকবার কান্নাকাটি করেছেন এবং যখন তার ভালো কাজ ও ন্যায্য সিদ্ধান্ত তাকে সম্মানের পরিবর্তে কষ্ট দিয়েছিল, তখন তিনি একাকী বোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যোসেফ মূল চিত্রটি দেখেছিলেন। আদিপুস্তক 45:4-5 পদের যোসেফ তার ভাইদের কাছে নিজের পরিচয় প্রকাশ করার সময় বললেন, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের সেই ভাই যোসেফ, যারা মিশরে যাচ্ছিল তাদের কাছে তোমরা আমাকে বিক্রি করে দিয়েছিলে। তবে তোমরা আমাকে বিক্রি করে দিয়েছিলে বলে এখন দুঃখ পেও না বা নিজেদের উপর রাগ করো না। মানুষের প্রাণ রক্ষা করবার জন্যই ঈশ্বর তোমাদের আগে আমাকে এখানে পাঠিয়েছেন। আদিপুস্তক 50:19-20 পদে যাকবের মৃত্যুর পরে যখন যোসেফের ভাইয়েরা প্রতিশোধের ভয় পাচ্ছিল, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা ভয় করো না, ঈশ্বরের জায়গায় দাঁড়াবার আমি কে? তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার ভিতর দিয়ে মঙ্গলের পরিকল্পনা করেছিলেন যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায়, আর আজ তাই হচ্ছে। আমি বিশ্বাস করি যোসেফের বার্তাটি হলো আপনার জীবনের সমস্ত পরিস্থিতিতে, এমনকি এই পৃথিবীতে জন্ম নেবার সময় আপনার বাবা মা, ভাই বোন সহ সমস্ত কিছুর উপরে ঈশ্বর সর্বশক্তিমান। যখন আপনার বাবা মা ভুল করে, তখনও ঈশ্বর তাদের প্রভাব ব্যবহার করতে পারেন। আপনার ভাই বোনেরা যখন অন্যায় করে, তখনও ঈশ্বর তাদের প্রভাব ব্যবহার করতে পারেন। তাদের প্রতি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ঈশ্বর আপনার জীবনকে গঠন করতে পারেন। আপনি ঈশ্বরের পরিকল্পনা মতো কোনো একদিন এই পৃথিবীর কোনো একটি ক্ষেত্রে উপযুক্ত হবেন। আমাদের জীবনের সব পরিস্থিতিতে ঈশ্বর সর্বশক্তিমান। যদি আমরা তাঁর অনুগ্রহ এবং সাহায্যের মাধ্যমে এই পরিস্থিতিগুলোতে সাড়া দিই, তাহলে সেগুলোর মধ্য দিয়ে একদিন তিনি আমাদেরকে তার পরিকল্পিত পরিচর্যা ক্ষেত্রে ব্যবহার করার জন্য গঠন করবেন। হয়তো এমন হতে পারে যে ঈশ্বর আপনাকে দিয়ে যে কাজটি করাতে চান, তার জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে গড়ে ওঠার জন্য আপনার যতটুকু কষ্ট সহ্য করা দরকার ততটুকু আপনি করেননি। কিছু শিক্ষা শুধুমাত্র কঠিন পরিস্থিতিতে পড়লেই শেখা যায়। আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে ঈশ্বর আপনার জন্য একটি সুযোগের দরজা খুলে দিয়েছেন? আপনি কি এই বিশ্বাসে সুযোগটি গ্রহণ করেছেন যে আপনার জন্মের দিন থেকেই ঈশ্বর আপনাকে এর জন্য প্রস্তুত করেছেন? আপনি কি বলতে পেরেছেন যে আমি বিশ্বাস করি যে এই সুযোগের জন্য আমি সারা জীবন প্রস্তুতি নিয়েছি? যোসেফের জীবনের মধ্য দিয়ে আমরা এই শিক্ষাই পাই। মাঝে মাঝে আমরা যাকে প্রতিকূলতা বলি, যেসব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, খুবই তীব্র কোনো পরিস্থিতি, এমন কোনো সমস্যা যা আমাদের এভাবে অবাক করে, কেন আমি?
সেগুলো মূলত ঈশ্বরের শক্তিশালী হাত হিসেবে আমাদেরকে তাঁর মনের মতো ব্যক্তি হওয়া এবং তাঁর কাজ করার জন্য গঠন করে। ঈশ্বর যখন আপনাকে সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য অনুগ্রহ করেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই পরিস্থিতি এবং সমস্যাযুক্ত লোকদের মাধ্যমে ঈশ্বর আপনার জীবনকে গঠন করছেন। এই উপকরণগুলোর মধ্য দিয়ে ঈশ্বর এমনভাবে আপনার জীবনকে গঠন করবেন যাতে একদিন আপনি আপনার আহ্বানকে পূরণ করতে পারেন। একবার একটি শিশু তার পালককে জিজ্ঞাসা করল, ঈশ্বর সারাদিন কি করেন? এটি একটি শিশুসুলভ প্রশ্ন, কিন্তু এর উত্তর শক্তিশালীভাবে দেয়া যেতে পারে। কেউ হয়তো বলতে পারেন, ঈশ্বর সারাদিন ধরে খারাপ বিষয়গুলোকে ভালো করার জন্য কাজ করেন এবং তাদেরকে উদ্ধার করেন। তিনি তাদের মধ্য থেকে ভালো বিষয় বের করেন। ঈশ্বর সারাদিন এবং প্রতিদিনই এটি করেন। এই সত্যটি হলো কঠিন পরিস্থিতিগুলোতে দারুণ এক সান্ত্বনা। একজন পালক অনেক বছর ধরে অবিবাহিত মায়েদের জন্য একটি আশ্রম পরিচালনার পর দেখলেন যে যোসেফের গল্পটি সেই সব মেয়েদের জন্য অনেক বেশি অর্থপূর্ণ যাদের দুর্বল সিদ্ধান্ত তাদেরকে পরিবার বা বন্ধু-বান্ধব অথবা তাদের জন্ম না নেওয়া সন্তানদের বাবার কোনো রকম সাহায্য ছাড়াই জঘন্য পরিস্থিতিতে ফেলেছে। যেটি পাপ হিসাবে শুরু হয়েছিল তা ঈশ্বরের মাধ্যমে ভালো কিছুতে পরিণত হতে পারে। এই শিশুদের অনেককেই চমৎকার কিছু খ্রিস্টিয়ান পরিবারের ভালোবাসাপূর্ণ বাবা মায়েরা দত্তক নেয়। হয়তো ঈশ্বর এই শিশুদেরকে দত্তক নেয়ার জন্যই এই বাবা মায়েদের অন্তর এবং ঘরকে প্রস্তুত করেছেন। এই মেয়েদের উদ্দেশ্য সবসময় খারাপ ছিল না, বেশিরভাগই পাপে ক্লান্ত ছিল। কেউ হয়তো খারাপ লোকদের দ্বারা ধর্ষিত হয়েছিল। যোসেফের ভাইদের এবং পটিফরের স্ত্রীর যে খারাপ উদ্দেশ্য ছিল তা যদি ঈশ্বর ভালো কিছুতে পরিণত করতে পারেন, তবে আমাদের সাথে যাই ঘটুক না কেন তিনি অবশ্যই আমাদের জীবনকে উদ্ধার করতে পারেন। ঈশ্বর শুধুমাত্র পাপীদেরকেই নয়, বরং পাপপূর্ণ পরিস্থিতিগুলোকেও উদ্ধার করেন। তাই বিভিন্ন চরিত্র অধ্যয়নের সারাংশ এই যে আমরা অব্রাহামের জীবনে বিশ্বাস এবং যাকব যিনি ইসরায়েল ছিলেন তার জীবনে অনুগ্রহ সম্পর্কে শিখেছি। এখন যোসেফের মধ্যে আমাদের পরিত্রাণের অনুগ্রহ শেখানো হয়েছে, অনুগ্রহ যা মানুষের ব্যর্থতাকে উদ্ধার করে এবং মুক্তির দিকে নিয়ে যায়। লক্ষ্য করুন, যোসেফ তার সমস্ত খারাপ পরিস্থিতিতে ঈশ্বরের সার্বভৌমত্ব সম্পর্কে কতটা নিশ্চিত ছিল। আদিপুস্তক 45 অধ্যায় 7 থেকে 9 পদে তিনি তার ভাইদের বলেন, এই পৃথিবীতে তোমাদের ও তোমাদের বংশকে ধ্বংসের হাত থেকে অলৌকিকভাবে উদ্ধার করে বাঁচিয়ে রাখার জন্য ঈশ্বর তোমাদের আগে আমাকে পাঠিয়েছেন। সুতরাং তোমরা নও, বরং ঈশ্বরই আমাকে এখানে পাঠিয়েছেন এবং আমাকে ফরৌনের বাবার জায়গায় রেখে তার পরিবার সহ সমস্ত মিশর দেশের শাসনকর্তা করেছেন। তোমরা তাড়াতাড়ি গিয়ে বাবার কাছে বলো যে তার ছেলে যোসেফ এই কথা বলছে, ঈশ্বর আমাকে সারা মিশর দেশের কর্তা করেছেন। তুমি আর দেরি না করে আমার কাছে চলে এসো। আর এভাবে আমরা আদিপুস্তক অধ্যয়নের শেষে এই বিষয়গুলো পেয়েছি। ঈশ্বরের পরাক্রমশালী উদ্ধারের হাত তার দাসদের জীবনের ব্যর্থতাগুলোকে মুক্ত করা, তাদের যন্ত্রণাগুলো ব্যবহার করার মাধ্যমে কাজ করে, যাতে তিনি তাদেরকে দিয়ে যেভাবে কাজ করাতে চান সেইভাবে তারা যেন গড়ে ওঠে। এরপর আমরা যাত্রা পুস্তক দেখব। আদিপুস্তক 50 অধ্যায় এবং যাত্রা পুস্তক 1ম অধ্যায়ের মধ্যেকার বছরগুলোতে ঈশ্বর যাকবের পরিবারকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে যোসেফকে ব্যবহার করেছেন। তিনি তাদের একটি নিরাপদ আশ্রয় এবং খাদ্য জুগিয়ে দিয়েছেন, যাতে তারা মিশরের গোশেনে ফরৌনের পশুপালনকারী একটি ঐক্যবদ্ধ এবং স্বতন্ত্র জাতি হিসেবে বংশবৃদ্ধি করে ও শক্তিশালী হতে পারে। যখন তারা উপযুক্ত হয়ে উঠবে, তখন ঈশ্বর আবারও কয়েকজনের খারাপ উদ্দেশ্যকে ব্যবহার করে এই পৃথিবীতে উদ্ধারের কাজ করবেন। একটি নতুন রাজবংশ মিশরের ক্ষমতায় আসবে। তারা যোসেফকে মনে রাখবে না, অর্থাৎ তারা যোসেফ এবং তার পরিবারের সাথে কোনো চুক্তি মেনে চলবে না। তারা ইসরায়েলের শক্তি এবং সংখ্যার কারণে ভয় পাবে। তারা তাদেরকে দুর্বল করার জন্য তাদের উপর অত্যাচার শুরু করবে।
ঈশ্বর যেমন একটি শিশুকে গর্ভের আরামদায়ক জায়গা থেকে প্রসব যন্ত্রণার মাধ্যমে একটি শীতল জগতে নিয়ে আসেন, ঠিক সেইভাবেই ঈশ্বরের লোকদেরকে গোশেনের সুন্দর পরিবেশ থেকে তাড়িয়ে দেওয়ার মন্দ উদ্দেশ্যকে ব্যবহার করে তিনি তার লোকদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাবেন যেখানে সত্যিকারের প্রাচুর্যের জীবন শুরু হবে। মনে রাখবেন, হয়তো এমন হতে পারে যে ঈশ্বর আপনাকে দিয়ে যা করাতে চান সেই রকম ব্যক্তি হয়ে ওঠার জন্য আপনাকে আরও দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। কারণ যারা ঈশ্বরকে ভালোবাসে এবং তাঁর কাজ করার জন্য মনোনীত, তাদের কাছে দুঃখ কষ্ট ঈশ্বরের উদ্ধারের পরিকল্পনার একটি অংশ।